হরে কৃষ্ণ। একটু তত্ত্বগুলো কঠিন আছে, তো যাই হোক, আপনারা কিছু তো আইডিয়া আছে, ভাগবত তো পড়েছেন, সেই জন্যে বলা হচ্ছে। নিশা মৌনং মানয়স্তম্বা বুদ্ধিতং অপ্তুতাকরং মল্লিকা গন্ধ মত্যালি জুষ্টং কদবায়ুনা। 36 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে তখন রজনী আরম্ভ হলো, শশধর তারকারাজি উদিত হয়েছিল, ভ্রমরকুল মল্লিকার গন্ধে মত্ত হয়ে উঠেছিল, আর সেই কুসুমের গন্ধ বহন করিয়া পবনদেব নিয়ে আসছিল। সেই সময় সমাদরপূর্বক উপযুক্ত সময় বলে শ্রীকৃষ্ণ এবং বলরাম সেই সময়টাকেই লীলা বিলাসের সময় হিসাবে চিন্তা করেছিলেন। জগতু সর্বভূতানাম মনোশ্রবণ মঙ্গলম তো কল্পয়ন্তং যুগপাতং সরমণ্ডলম মূর্ছিতম। শ্রী গোবিন্দ এবং শ্রী বলরাম উভয়ই যুগপৎ, অর্থাৎ সেই যুগের সর্বশ্রেষ্ঠ। তো সেই সময় তাদের এই আলাপচারিতা নিখিল প্রাণীগণকে সুখ প্রদান করতে পারে। অর্থাৎ ভগবানের এই যে লীলা কথা যদি আমরা শুনি, কৃষ্ণ বলরামের লীলা, এখানে সেই লীলা দেওয়া নেই, সংক্ষিপ্ত, এটা তো চৈতন্য ভাগবত, কিন্তু সেই লীলা কথা যদি আমরা শ্রবণ করি আমাদের জীবনে পরম মঙ্গল হতে পারে। ভাগবত শুনি যার রামে নাই প্রীতি, বিষ্ণু বৈষ্ণবের পথে সে জন বর্জিতি। বলছেন ভাগবত শুনি যার রামে নাই প্রীতি, অর্থাৎ ভাগবত কথা শ্রবণ করছে, রামে নাই প্রীতি, রামে মানে বলরামের প্রতি তার কোনো আসক্তি নাই। তাহলে হয় পাঠক বলরাম সম্পর্কে তথ্যগুলো এড়িয়ে গেছে, ঠিক মতো বোঝাতে পারেনি, আর না হলে শ্রোতা হয়তো ভালো করে শোনেনি। তাই জন্য বলা হচ্ছে ভাগবত শুনে যার রামে নাই প্রীতি। ভাগবত কথা শুনে যদি কেউ বলরামের প্রতি তার প্রীতি না জন্মায়, বিষ্ণু বৈষ্ণবের পথে সে জন বর্জিতি, তাকে বৈষ্ণব বলেও বলা হবে না, এবং ভগবান বিষ্ণুর উপাসক বলেও তাকে মেনে নেওয়া হবে না। বুঝতে পারছেন বলরামের মাধুর্য কতখানি? যতটা কৃষ্ণের মাধুর্য ততটাই কিন্তু আমাদেরকে বলরামের প্রতি মাধুর্য মানে করতে হবে। যে সকল বিষয় তৃষ্ণা মানে ফলভোগের কামনার পর নরপশুগণ আপনার বিভূতি ইন্দ্রিয়াদি দেবগণের উপাসনা করে, এই কথা কে কাকে বলেছিল? না শ্রী শঙ্কর্ষণের প্রতি চিত্রকেতুর উক্তি। চিত্রকেতু নামক যে রাজা, সে শঙ্কর্ষণকে, ভগবান শঙ্কর্ষণকে স্তুতি করেছিল। সেটা কোথায় আছে? এটা ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের 16 অধ্যায়ের 38 নম্বর শ্লোকে দেওয়া আছে, যে বলছেন যে হে প্রভু, দেবগণ আপনার উপাসনা করে কিন্তু পরমেশ্বর আপনার উপাসনা করে না। হে ঈশ্বর, রাজকুলের বিনাশের সঙ্গে যেমন তৎসেবকদের ভরসা নষ্ট হয়, মানে বলছেন যে কৃষ্ণের উপাসনা করে কিন্তু বলরামের উপাসনা করে না, বলছে তার উপাসনা কলিযুগে ভ্রষ্ট হয়ে যায়। ওই জন্য অবশ্যই ঘরে রাধা কৃষ্ণের বিগ্রহের পাশাপাশি হয় চৈতন্য নিত্যানন্দের বিগ্রহ রাখবেন বা ছবি রাখবেন, আর না হলে জগন্নাথ বলদেব সুভদ্রার ছবি কিন্তু রাখবেন। কেননা যদি আমরা বলদেব প্রভুই নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন, তার আরাধনা করলেও বলদেবের আরাধনা করা হবে, আর না হলে কৃষ্ণ বলরাম সুভদ্রার যে বিগ্রহ তার কিন্তু আপনাকে রাখতে হবে। কারণ শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে কলিযুগে কোনো পঞ্চতত্ত্ব রাখলেও হবে, কারণ পঞ্চতত্ত্বের মধ্যে তো সবাই আছে, চৈতন্য চন্দ্রও আছে আর নিতাই চাঁদও আছে, সেই জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু রাখতে হবে এবং তাদেরকেও পূজা দিতে হবে। আমরা চৈতন্য চরিতামৃতে এই সম্পর্কে খুব সুন্দর সিদ্ধান্ত আছে। শ্রী বলরাম তাহার এক রূপ হচ্ছে মহাশঙ্কর্ষণ, জীব নামক তত্ত্বগত। এখানে বলছে জীব নামক তটস্থাক্য এক শক্তি হয়, মহাশঙ্কর্ষণ সর্বজীবেরও আশ্রয়। তাই এই যে বলরাম, তিনি কিন্তু সর্বজীবের আশ্রয়। তার অংশ পুরুষ হয় কলাতে গগন, দূর হইতে পুরুষ করেন মায়াতে অবধান। বলরামের নাম নিলে মায়া কাছে আসতে পারে না। যেমন কৃষ্ণের যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার, কৃষ্ণ যেখানে থাকে সেখানে যেমন মায়া থাকতে পারে না,
তেমনি বলরাম প্রভু যেখানে অবস্থান করেন তার বিগ্রহ রূপে বা নিতাই চাঁদ যেখানে অবস্থান করেন সেখানেও কিন্তু মায়া ব্যবধান মানে অনেকটা দূরে থাকে। জীবরূপ বীর্য তাতে করেন আধান, সেই অংশ সেই কলা তার নাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি বলরাম প্রভুর বিশিষ্ট মহিমা ভাগবতে দেওয়া আছে, অন্যান্য পুরাণে দেওয়া আছে, এমনকি চৈতন্য ভাগবতেও কিন্তু প্রভু বলরামের কথা বর্ণনা করা হয়েছে। ভাগবত জেনা মানে সে যবন সম, তার শান্তা আছে জন্মে, তার শান্তা আছে জন্মে, জন্মে প্রভু যম। বলছে ভাগবত জেনা মানে সে যবন সম, যে ভাগবত গ্রন্থ মানে না, যে প্রভু বলরামকে মানে না, বলছে তার বিচার কে করবে না, তার বিচার করবে যমরাজ। যমরাজ স্বয়ং তাকে ডেকে নেবে সময় হলে হ্যাঁ, একেবারে সব বিচার হয়ে যাবে। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে কর্মফলের প্রভাবে জীবের উচ্চাবচ্চ জাতিতে জন্মলাভ হয়। পূর্বজন্মের কর্মের প্রভাবে সে উচ্চ বংশে জন্মগ্রহণ করে। জীবের শতগুণের প্রভাবে ব্রাহ্মণ কুলে এবং রজতম গুণের প্রভাবে যবনাদি কুলে জন্ম হয়। জীব যখন শতগুণ প্রবৃত্তি হয় তখন তার আরও উচ্চ কুলে জন্ম হয়। আর যদি জীবের তম এবং রজগুণের আচরণ করে তাহলে নিচ কুলে পরবর্তীকালে তার জন্ম হয়। ব্রাহ্মণ কুলে উদ্ভূত জীব বেদ শাস্ত্র অনুশীলন ক্রমে সারগ্রাহী ব্রহ্মজ্ঞ হইবার যথেষ্ট সুযোগ পান। ব্রাহ্মণ হওয়ার ফলে সে বেদ পাঠ করতে পারে, তিনি ব্রহ্মজ্ঞানী হওয়ার সুযোগ পান, তিনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, ফলে ধীরে ধীরে তিনি আরও শ্রেষ্ঠ দিকে যাওয়ার সুযোগ পান। শ্রীমদ্ ভাগবতেই বেদ শাস্ত্রের প্রক্ষণকালে সর্বশাস্ত্র শিরোমণি। তাই যারা বেদ পাঠ করতে পারেন না, যারা বেদ অধ্যয়ন করতে পারেন না, বেদ দেখে ভয় পান, তাদের জন্য এই ভাগবত গ্রন্থই শ্রেষ্ঠ। তারা অবশ্যই ভাগবত পড়বেন বা শ্রবণ করবেন। শ্রীমদ্ ভাগবতের প্রতি যবনদের আদৌ শ্রদ্ধা নেই। যবন কারা? যবন হচ্ছে কারা বুঝতেই পারছেন, বিশেষ করে শাস্ত্রের ভাষা অনুযায়ী যারা ভগবান বিমুখ, যারা আমাদের ভগবান এবং আমাদের এই বৈদিক সনাতন ধর্মে যারা বিশ্বাস করে না, তাদেরকেই যবন বলা হয়। এখানে কিন্তু বলা হচ্ছে ভাগবত যে না মানে সে যবন সম। তাই যিনি ভাগবত মানে না সেও কিন্তু যবনের সমান। তো তাই আমাদের অবশ্যই ভাগবত কথা শ্রবণ করা উচিত। যবন অপেক্ষা শ্রেষ্ঠ কুলে উদ্বুদ্ধ হইলেও সেই ব্যক্তি, বলছে কোনো ব্যক্তি যদি শ্রেষ্ঠ কুলে জন্ম নেয় কিন্তু তার আচরণ যবনদের মতো, তাকে যবন হিসাবেই ধরে নিতে হবে। তার কুলের আচরণ তো সে করছে না। ধরা যাক কেউ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে কিন্তু ভাগবতী আচরণ করে না, ভাগবত কথা শ্রবণ করে না, ভগবানকে মানে না, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, তাই তাকে যবনই ধরতে হবে। কিন্তু কেউ নিচু কুলে জন্মগ্রহণ করেও ভগবানকে মানে, ভাগবত কথা শ্রবণ করে, তাহলে সে কিন্তু ওই ব্রাহ্মণের থেকেও কিন্তু শ্রেষ্ঠ। এইভাবে আমরা শাস্ত্রে ভাগবতের বহু মহিমা কিন্তু আমরা পাচ্ছি। এবে কেহ কেহ নপুংসক বেশে নাচে, বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। এবে কেহ কেহ নপুংসক বলে নাচে, বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। অনেকে বলছে যে বলরাম রাস, এটা আমার অনেকে শোনেইনি এই ব্যাপারটা, বলছে বলরাম রাস কোন শাস্ত্রে আছে, এটা তো আমরা কখনো শুনিনি। অনেকে বলতে পারে, তাহলে তাকে এই ভাগবত গ্রন্থ দেখাতে হবে। ভাগবতে বলরাম রাসের কথা বর্ণনা করা আছে। কোনো পাপী শাস্ত্র দেখিলেই নাহি মানে, এক অর্থে অন্য অর্থ করিয়া ব্যাখানে। আবার পাপীদের মধ্যে ভাগ আছে। একজন পাপী আছে যারা ভগবানের কথা শুনতে চায় না, ভগবানকে মানে না। আবার তার থেকেও আরও ভয়ঙ্কর পাপী হচ্ছে যে তাকে যদি শাস্ত্রের প্রমাণ দেখানো হয় সে শাস্ত্রগ্রন্থকেও মানে না, বলে ওগুলো তো মানুষের লেখা, এ তো কদিন আগে লেখা হয়েছে, এই রকম বলতে লাগবে। বলবে কত সালে ছাপানো হয়েছে ওই বই, এ তো ব্যাসদেব কে লিখেছে, কে তার প্রমাণ আছে, এই সব কথা কিন্তু বলে। সে হচ্ছে, মনে রাখবেন, আরও বড় পাপী। পাপীর দুটি ভাগ, একটা হচ্ছে ভগবানকে মানে না, ভগবানের কথা শোনে না, কিন্তু প্রমাণ দিলে চুপ করে যায়, চুপ করে থাকে, তখন ভাবে যে সত্যি তো কি বলছে,
আর আরেক ধরনের পাপী আছে, তারা মানে তো নাই, শাস্ত্রগ্রন্থের প্রমাণ দিলে সেটাও মানতে চায় না। এখানে বলা হচ্ছে সেই কথাই, কোনো পাপী কোনো পাপী শাস্ত্র দেখিলেও নাহি মানে, এক অর্থ অন্য অর্থ করিয়া ব্যাখানে। আপনি এক কথা বলবেন, সে আবার আর এক কথা বলবে, আপনাকে প্রমাণ করে দেবে যে ভগবান নেই। তো শাস্ত্রের এক অর্থকে অন্যরূপ ব্যাখ্যানের নামই হচ্ছে ছলনা এবং অবান্তর পরিকল্পনা বা নাম অপরাধ। পাপপ্রবণ চিত্তে সত্যবস্তু দর্শন অসম্ভব। তাই চৈতন্য ভাগবত প্রসঙ্গে বর্ণনা করা হচ্ছে, যাদের ভেতরে এখনও পাপ আছে তারা শাস্ত্রের ব্যাখ্যা বুঝতে পারবে না, তাদের ভালো লাগবে না শাস্ত্র। হ্যাঁ, এবং শ্রদ্ধাহীন ব্যক্তিকে এই জন্যে ভগবত কথা বলতে নাই। গীতায় ভগবান এই কথা বলেছেন যে আমার প্রতি যার শ্রদ্ধা নেই, আমার প্রতি যার ভক্তি নেই, তাকে আমার কথা বলবে না। উহারা বিপ্রলিপ্সা এবং অন্ধার্থ হইয়া সত্যাগ্রহণের পরিবর্তে শাস্ত্রের কদর্য করে থাকে, নিন্দা করবে, আরও উল্টে হাসাহাসি করবে ভগবানের লীলা কথা শ্রবণ করে। তাই ভগবান বলছেন যে যারা এই রকম উল্টোপাল্টা আচরণ করে তাদের সঙ্গে শাস্ত্র কথা না বলাই ভালো। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, তানস্থানে অপরাধে মরে সর্বঠাঁই। খুব ভালো করে এই জিনিসটা মনে রাখবেন। কি বলছেন? চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, চৈতন্য মহাপ্রভুর কে প্রিয়কে বলাই, বিগ্রহ বলাই অর্থাৎ বলরাম বা নিত্যানন্দ প্রভু। তানস্থানে অপরাধে মরে সর্বঠাঁই। তাহলে মহাপ্রভুর চরণে অপরাধ করলে তার কিন্তু মুক্তি আছে, তাকে মহাপ্রভু ক্ষমা করবে। কিন্তু প্রভু বলরাম বা নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করলে প্রভু আমার ক্ষমা করবে না। শ্রী অদ্বৈত প্রভুর পুত্র শ্রী অচ্যুতানন্দ প্রভু শ্রী গদাধর পণ্ডিতের অনুগত্যে হরিভজন করিলেন। এখানে একটা সুন্দর কাহিনী দেওয়া আছে। শ্রী অদ্বৈত প্রভুর পুত্র শ্রী অচ্যুতানন্দ প্রভু তিনি গদাধর পণ্ডিত প্রভুর আনুগত্যে হরিভজন করলেন, অর্থাৎ তার থেকে গদাধর প্রভুর থেকে দীক্ষা নিয়েছিলেন। অদ্বৈত প্রভুর অপর দুই পুত্র অনেক সময় শ্রীমান মহাপ্রভুর আনুগত্য করিতেন বটে, কিন্তু শ্রী নিত্যানন্দ প্রভুর পাদপদ্মে প্রতি তার পরিচয় পাওয়া যায় না। অর্থাৎ এই অদ্বৈত প্রভুর পুত্ররা তারা কি অপরাধ করছেন? যে মহাপ্রভুর কাছে গিয়ে তাকে দণ্ডবত প্রণাম করছেন, তার সেবা করছেন, তার কাছ থেকে কৃপা ভিক্ষা করছেন, কিন্তু নিত্যানন্দ প্রভুর কাছে বেশি যায় না। কারা? এই অদ্বৈত প্রভুর পুত্ররা। অদ্বৈত প্রভুর অপর এক পুত্র বলরাম, তৎপুত্র মধুসূদন বন্দিঘাটির শ্রীহরি ভট্টাচার্যের পুত্র রঘুনন্দন ভট্টাচার্যের বিশিষ্ট হয়েছিলেন। এই মধুসূদনের পুত্র রাধারমণ ভট্টাচার্যই তিনি শ্রদ্ধাবিহীন ছিলেন, এইভাবে বলা হচ্ছে। তো এদেরকে মহাপ্রভু পরে ভীষণ মহাপ্রভু খুব কঠোর ছিলেন, কিন্তু এত কঠোর ছিলেন যে আমরা তো অনেক দয়ালু, অনেক কিছু ক্ষমা করে দিই, অনেক কিছু দেখেও দেখি না, কিন্তু মহাপ্রভু সেবা অপরাধ খুব ধরতেন। একেবারে তাকে সঙ্গে সঙ্গে সেবা থেকে বঞ্চিত করে দিতেন, ভয়ঙ্কর শাস্তি দিতেন। তো যাই হোক, মহাপ্রভু এই আমাদের অদ্বৈত প্রভুর পুত্রদেরকে পরে দণ্ড দিয়েছিলেন যে তোমরা আমার নিতাই চাঁদের সেবা করো না, বা আমাকে প্রণাম করো, প্রভু বলরামের প্রণাম করো না। তাই বলা হচ্ছে চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, তানস্থানে অপরাধে মরে সর্বঠাঁই। তাহলে বলাই অর্থাৎ বলরাম প্রভুর চরণে যদি কেউ অপরাধ করে তাহলে তার সব স্থান গেল। আমরা বলি না, সব দরজা বন্ধ হলেও ভগবান একটা দরজা খুলে দেয়। বলরামের চরণে অপরাধ করলে মনে রাখবেন কোনো দরজাই খোলা হবে না, একমাত্র যমের দুয়ার ছাড়া। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। প্রভু বলরাম আর প্রভু নিত্যানন্দর চরণে যদি কেউ অপরাধ করে তাহলে বলা হচ্ছে তান স্থানে অপরাধে মরে সর্বঠাঁই। তার আর কোনো দরজাই খোলা থাকবে না, সব দরজা তার জন্য বন্ধ। মূর্তিভেদে আপনে হয়েন প্রভুদাস, সেসব লক্ষণ অবতারেই প্রকাশ। খুব সুন্দরভাবে চৈতন্য ভাগবতে কিন্তু বলা হচ্ছে নিত্যানন্দ প্রভুর কথা এবং বলরাম প্রভুর কথা। বলছে মূর্তিভেদে আপনে হয়েন প্রভুদাস। এই বলরাম প্রভু তিনি নিজেও আলাদা মূর্তি ধারণ করে প্রভুর দাস হয়ে এসেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি দাস নন, তিনি স্বয়ং প্রভু, তাই না? সেসব লক্ষণ অবতারে প্রকাশ। তো আমরা
সেই সংকর্ষণের বহু অবতার আছে, সেই অবতারের মধ্যেই আমরা সেই সব প্রকাশগুলো পাই। আর 5 মিনিট। সখা ভাই ব্যজন শয়ন আহ্বান, গৃহছত্র বস্ত্র যত ভূষণ আসান। তো গৌরীয়রা এই 10 রকম জিনিস দিয়ে প্রভু বলরামের সেবা করেন। এটাকে বলা হয় 10 উপচারে পূজা, ভগবানের পূজা করেন। সখা ভাই ব্যজন শয়ন আহ্বান, গৃহছত্র বস্ত্র যত ভূষণ আসান। তো মূল সংকর্ষণ নিত্যানন্দ প্রভু বলরামের 10বিধ গৌর কৃষ্ণ সেবা, অর্থাৎ প্রভু বলরামকে একদিকে সখা, তিনি একদিকে ভাই, ব্যজন তার উদ্দেশ্যে নিত্য কীর্তন হয়, শয়ন তাকেও শয়ন দেওয়া উচিত, তার আহ্বান করা উচিত, এইভাবে তার পূজা অর্চনা করা উচিত। আপনে সকলে রূপে সেবেন ও আপনে, যারে অনুগ্রহ করেন সে পাই সেই জনে। তো বলছেন এই বলরাম প্রভুর এত কৃপা, তিনি এত দয়ালু। আপন সকল রূপে সেবেন ও আপনে, প্রভু শ্রীকৃষ্ণই বলরাম রূপ নিয়ে এসেছেন, নিজেই নিজের সেবা করছেন। যারে অনুগ্রহ করেন সে পায় সেই জনে। তো যে ব্যক্তির প্রতি বলরাম কৃপা করেন সে তখন সেই লক্ষ্য স্থির হয়, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। তো আজকে আমাদের চৈতন্য ভাগবতী কথা আমরা এখানেই বিরাম দিলাম। আবার দেখা হবে আগামী দিনে। আর কালকে যেরকম ব্রহ্ম মুহূর্তে ভাগবত কথা হয় সেরকম হবে। আর এই চৈতন্য ভাগবতের কথা আবার আমরা আগামী শনিবার গুরু কৃপায় আলোচনা করব। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। এই চৈতন্য ভাগবত আস্তে আস্তে যত এগোবে সরল হয়ে যাবে, মহাপ্রভুর লীলাগুলো আসবে তখন ভালো লাগবে। হরে কৃষ্ণ।